সামান্য মুড়ি দিয়ে দারুণ স্বাদের এই পিঠা রেসিপি। শীতকালে তো অনেক রকমের পিঠা খেয়েছেন, এভাবে মুড়ি দিয়ে একবার এই পিঠা বানিয়ে খাবেন, খুব সুন্দর খেতে লাগে। পুরে একদম ঠাসা, একদম নরম তুলতুলে, তুলোর মতো নরম, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। বানাতে তো একদম সময় লাগে না, খুব ঝটপট বানানো হয়ে যায়। ভেতরটা দেখুন একদম পুরে ভর্তি, যে কেউ বানাতে পারবে, খেতে অমৃতর মতো লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো নরম তুলতুলে একটা পিঠা রেসিপি। সেই পিঠাটা বানাবো আমি মুড়ি দিয়ে। কত সুন্দর একটা পিঠা বানানো যায়, না দেখলে বিশ্বাস করবেন না। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। এখানে আমি মুড়ি নিয়েছি, তবে মুড়িটা একদম খড়খড়ে হতে হবে, কোনো রকম স্যাঁতস্যাঁতে ভাব থাকা যাবে না, নয়তো বানাতে পারবেন না। মুড়িটা তাহলে গুঁড়ো করে নিতে হবে। প্রথমে আমি মুড়িটা ভালো করে গুঁড়ো করে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আমি গুঁড়ো করে নেব। মিক্সি যদি না থাকে শিলনোড়াতে গুঁড়ো করে নেবে। তাহলে মুড়িটা গুঁড়ো করার পরে ফিরে আসছি। মুড়িটা খুব ভালো করে গুঁড়ো করে চলে এসেছি, মিহি একটা পাউডার হয়ে গেছে। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, এই প্লেটের মধ্যে মুড়িটা আমি খুব ভালো করে চালিয়ে নেব। চালিয়ে নিলে কি হয়, মুড়িতে যদি কোনো দানা অংশ থেকে যায় তাহলে সেটা ফেলে দেবো। মুড়িটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে, কোনো কিছু নেই। এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দেবো গরুর দুধ। দুধটা আমি ফুটিয়ে আগে থেকে ঘন করে নিয়েছি। এখানে আমি 600 গ্রাম দুধ দিয়েছি। যদি গরুর দুধ না পান, মানে যে কোনো লিকুইড দুধ না পান, তাহলে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, গরম জলে গুলে, কোনো অসুবিধা হবে না। দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। রেসিপিটা বানাতে কিন্তু একদম সময় লাগে না, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। দুধটা খুব ভালো হয়ে ফুটে গেছে। এবার গ্যাসের আঁচটা আমি কমিয়ে মুড়ির গুঁড়োটা এবার ঢেলে দেবো। গুঁড়োটা দিয়ে মুড়ির সঙ্গে সঙ্গে এভাবে ঘাঁটতে থাকবো। যেহেতু মুড়ির গুঁড়ো খুব সহজেই, মানে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে এভাবে একটা শক্ত ডো বানিয়ে নেব। এখনও কিন্তু অনেকটাই নরম আছে, আমি আর একটু শক্ত করে নেব ডোটা। আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে এবার মুড়ির ডোটা আমি তুলে নেব। মুড়ির ডোটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি পিঠাটার পুর বানিয়ে নেব। গ্যাসের মধ্যে আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি। দেবো নারকেল। এখানে আমি 1 বাটি নারকেল কোড়া নিয়েছি। আর দেবো নারকেল কোড়ার মধ্যে আখের গুড়। এই নারকেল কোড়ার গুড়টা আমি নেড়ে চেড়ে একটা পুর বানিয়ে নেব। পুরটা তো আমার বানানো রেডি।
পুরটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। একটু টাইট টাইট হবে, খুব ঝরঝরে কিন্তু না। ঢাকনাটা খুলে নিয়েছি, এখনও গরম আছে। আমি এই ডোয়ের মধ্যে দেবো হাফ চামচ ঘি, দেবো 2 চামচ ময়দা, উঁচু উঁচু করে দিচ্ছি। আমি এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি, খুব শক্তও না আবার খুব নরমও না। এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব। আমি লেচিটা কেটে নেব, একটু বড় বড় করে করব। এবার এভাবে নিয়ে গোল করব, আগে হাতের তালুতে রেখে গোল করে নিয়ে একটা বাটির মতো করে নেব। খুব পাতলা করে কিন্তু করা যাবে না, আমি একটু মোটা বাটি করব। একটা বাটির মতো করে নিয়েছি। এবার এখান থেকে নারকেলের পুর নেব। এবার এই বাটির মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে বুঝিয়ে নেব। ভালো করে বন্ধ করে নিয়েছি, আমি আবারও গোল করে নেব। গোল করে নিয়েছি খুব ভালো করে। এবার এখানে আমি একটা চামচ নিয়েছি, এই চামচের পেছন দিয়ে ডিজাইন করে নেব। এবার হাত দিয়ে এভাবে চারিপাশটা এইভাবে চৌকো করে নেব, মানে হাত দিয়ে হালকা হাতে। ডিজাইনটা বানানো একদম সহজ। পাতার মতো ডিজাইন বানিয়ে নিচ্ছি। ডিজাইনটা আপনারা নাও দিতে পারেন, আমি ভালো দেখানোর জন্য তাই দিচ্ছি, দেখতে ভালো লাগবে। দেখুন আমি কত সুন্দর ডিজাইন বানিয়ে নিয়েছি। আর আমি এই মধ্যিখান থেকে একটা ফুটো করে নেব। দেখুন বন্ধুরা, একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আবারও পুর দিয়ে দিয়েছি, আবারও বন্ধ করে দেবো। একদম সময় লাগে না বন্ধুরা, যখনই ইচ্ছে করবে কোনো রকম মানে মুখরোচক খাবার খেতে বা পিঠে খেতে, এটা বানিয়ে ফেলবে। আবারও একইভাবে আমি চামচ দিয়ে মধ্যিখান থেকে আগে দাগ করে নেব।
আরও একটা রেডি করে নিলাম। সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর লাগছে। এখানে আমি কড়াতে কিছুটা জল বসিয়ে দিয়েছি। জলটা আমি ফুটিয়ে নেব। পিঠেটা আমি ভাপে বানাবো। এই ঝাড়নিটায় আমি একটু তেল মাখিয়ে নেব, সাদা তেল। জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। স্ট্যান্ডটা কিন্তু পুরো ডুবে যায়নি, খানিকটা জেগে আছে। স্ট্যান্ডের মধ্যে ঝাড়নিটা আমি বসিয়ে দিয়েছি। এবার ঝাড়নির মধ্যে আমি মুড়ির পিঠাগুলো একে একে সাজিয়ে বসিয়ে দেবো। আমি সবগুলো দিয়ে দিয়েছি ঝাড়নির মধ্যে। এভাবে আমি বেশিক্ষণ রাখবো না, 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন কতটা ফুলে গেছে। এবার আমি খুব সাবধানে কড়া থেকে নামিয়ে নেব। এবার আমি ঝাড়নি থেকে এই থালার মধ্যে সব তুলে নেব। হালকা ঠান্ডা হয়ে গেছে। দেখুন সব নামিয়ে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে সবগুলো। কতটা খালি সুন্দর হয়েছে, একদম নরম তুলতুল করছে, তুলোর মতো। কতটা খালি নরম, একদম তুপতুপ করছে। বানাতে কিন্তু একদম সময় লাগলো না, আর খুব বেশি উপকরণও লাগলো না। একদম ঝটপট বানানো হয়ে যায়। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করবে, আর অনেক অনেক শেয়ার করবে। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।